কি কখনো মনে করেছেন কাজের চাপের বোঝা হঠাৎ মাথায় চাপা পড়ছে? পরিবার, সম্পর্ক ও জীবনের চাপে নিঃশ্বাসের সুযোগ নেই। এই অনুভূতির নাম হলো স্ট্রেস বা মানসিক চাপ। আজকের ভিডিওতে আমরা জানবো স্ট্রেস আসলে কি, কেন হয়, কিভাবে চিনবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে আমরা এর সঙ্গে লড়াই করতে পারি এবং মানসিক শান্তি ফিরে পেতে পারি। চলুন শুরু করি লাইফ শক্তির আজকের এপিসোড। স্ট্রেস, অদৃশ্য চাপের পরিচয়। স্ট্রেস হলো শারীরিক ও মানসিক প্রতিক্রিয়া যখন আমাদের মস্তিষ্ক ও শরীর কোনো চাপ বা চ্যালেঞ্জের মুখোমুখি হয়। লক্ষণ: হঠাৎ উদ্বেগ, অস্থিরতা, ঘুম বা খাওয়ার সমস্যা, অতিরিক্ত চিন্তা, ঘাড়, মাথা বা পিঠে ব্যথা, মনোযোগের অভাব। কেস স্টাডি: আলিয়া, 29 বছর বয়সী একটি মেয়ে। প্রতিদিন অফিস ও পরিবারের চাপের কারণে অতিরিক্ত উদ্বেগে ভুগত। তার ঘুমের মান কমে গেল এবং হালকা ঘুমও তাকে ক্লান্ত করে দিত। স্ট্রেসের কারণ: কর্মসংস্থানে চাপ, সময়সীমা, অতিরিক্ত দায়িত্ব, সম্পর্ক ও পারিবারিক চাপ, ঝগড়া, দায়িত্বপূর্ণ ভূমিকা, ব্যক্তিগত চাপ, স্বাস্থ্যের সমস্যা, আর্থিক উদ্বেগ, সামাজিক চাপ, প্রতিযোগিতা, তুলনা, সোশ্যাল মিডিয়া, লাইফস্টাইলের ফ্যাক্টর, অপর্যাপ্ত ঘুম, অস্বাস্থ্যকর খাবার, ব্যায়ামের অভাব। স্ট্রেস চেনার উপায়: দিনে অনেক চিন্তা এবং অস্থিরতা আসতে পারে। শারীরিক লক্ষণ: মাথা ব্যথা, পেশির চাপ, হৃদস্পন্দন ইত্যাদি। ঘুম বা খাওয়ার সমস্যা: অতিরিক্ত কফি, ধূমপান বা অ্যালকোহল গ্রহণের প্রবণতা। দীর্ঘমেয়াদী মানসিক অবসাদ ও উদ্বেগ: যদি এই লক্ষণগুলো নিয়মিত হয় তবে স্ট্রেস ম্যানেজমেন্ট শুরু করা জরুরি। বাস্তব জীবনের গল্প: আলিয়ার অভিজ্ঞতা। আলিয়া লক্ষ্য করল সে প্রতিদিন কাজ শেষ করে অস্থির থাকে, অফিসে মন বসে না, পরিবারের সময় কাটাতে ইচ্ছে করে না, হঠাৎ হৃদস্পন্দন এবং মাথা ভারী বোধ করে। স্ট্রেস ম্যানেজমেন্ট শুরু করলো। সে প্রতিদিন 10 থেকে 15 মিনিট মাইন্ডফুলনেস করলো, কাজের সময় নির্দিষ্ট বিরতি দিল, হালকা ব্যায়াম ও প্রাকৃতিক পরিবেশে সময় কাটানোর চেষ্টা করলো। 1 মাস পর আলিয়া দেখতে পেল তার চাপ কমেছে, ঘুম ভালো হয়েছে এবং তার মন শান্ত আছে। স্ট্রেস থেকে মুক্তির উপায়: মাইন্ডফুলনেস ও মেডিটেশন। প্রতিদিন 10 থেকে 20 মিনিট চুপচাপ বসে শ্বাস প্রশ্বাসের প্রতি মনোযোগ দিন। জার্নালিং বা ভয় ও চিন্তার কথা লিখুন। সময়ের ব্যবস্থাপনা: কাজের জন্য টু ডু লিস্ট তৈরি করুন। গুরুত্বপূর্ণ কাজ আগে করা, বিরতি নিয়ে কাজ করা। শারীরিক স্বাস্থ্য: নিয়মিত ব্যায়াম করুন, স্বাস্থ্যকর খাবার খান এবং পর্যাপ্ত ঘুমন। সামাজিক সহায়তা: পরিবার ও বন্ধুদের সাথে সরাসরি কথা বলুন, সহকর্মীদের সঙ্গে নিজের অভিজ্ঞতা শেয়ার করুন। ডিজিটাল ডিটক্স: সোশ্যাল মিডিয়ায় সময় সীমিত করুন, ফোন বা ইমেলে অপ্রয়োজনীয় মনোযোগ দেবেন না। দীর্ঘমেয়াদী প্রভাব: চাপ নিয়ন্ত্রণে থাকলে আত্মবিশ্বাস বেড়ে যায়, সম্পর্কের মান উন্নত হয়, কাজের উৎপাদনশীলতা বৃদ্ধি পায়, শারীরিক স্বাস্থ্য ভালো থাকে, মানসিক শান্তি ও সুখ বৃদ্ধি পায়। আলিয়া এখন প্রতিদিন মাইন্ডফুলনেস চর্চা করে এবং কাজের সময় বিরতি নেয়, ফলে তার জীবনের মান উন্নত হয়েছে। চ্যালেঞ্জ ও সমাধান: চ্যালেঞ্জ: অতিরিক্ত কাজের চাপ, অভ্যাস পরিবর্তনের কষ্ট, প্রয়োজনীয় সাহায্য না পাওয়া। সমাধান: ধাপে ধাপে পরিবর্তন করুন, ছোট লক্ষ্য নির্ধারণ করুন, পরিবার ও বন্ধুদের সাহায্য নিন। মাইন্ডসেট পরিবর্তন চাপ কমানোর শক্তি। স্ট্রেসের সাথে লড়াই কেবলমাত্র বাহ্যিক পরিবর্তনের উপর নয়, আমাদের মনোভাব ও দৃষ্টিভঙ্গির উপরও নির্ভর করে। নেতিবাচক চিন্তা কমানো: প্রতিকূল পরিস্থিতিতে সবকিছু নেতিবাচকভাবে দেখা বন্ধ করুন। প্রবলেম সলভিং অ্যাপ্রোচ: সমস্যা থাকলে চিন্তাভাবনা ও পরিকল্পনা করুন, হতাশায় ভেসে যাবেন না। পজিটিভ সেলফ টক: নিজেকে উৎসাহ দিন, মনে করুন আমি পারবো, এটি অস্থায়ী। আলিয়া তার কাজের চাপের সময় প্রথমে হতাশা অনুভব করত, পরে সে নিজেকে বলতো
আমি একটুখানি ধৈর্য রাখবো, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। তাহলে বন্ধুরা, স্ট্রেস বা মানসিক চাপ আমাদের জীবনের অংশ, কিন্তু এটি নিয়ন্ত্রণের বাইরে গেলে আমাদের জীবন প্রভাবিত হয়। আজই ছোট পদক্ষেপ নিন, মাইন্ডফুলনেস ও মেডিটেশন করুন, শারীরিক ব্যায়াম করুন, কাজের সময় সঠিক উপস্থাপনা করুন। এই ভিডিওটি যদি আপনাদের সাহায্য করে বা অনুপ্রেরণা দেয়, তবে ভিডিওটিতে একটি লাইক দিন, শেয়ার করুন এবং লাইভ শক্তি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। মনে রাখবেন, আপনার মানসিক শান্তি আপনার শক্তি। Yeah.